আরজিকর হাসপাতালে ধর্ষণ ও খুনের ঘটনায় সিবিআই স্ক্যানারের সন্দীপ ঘোষের বয়ান একাধিক অসঙ্গতি পেয়েছে সিবিআই এবং ওই ঘটনার সকালে সেমিনার রুমের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। একাধিক চিকিৎসক সহ বহিরাগতদেরও দেখা গিয়েছে ওই ভিডিওতে। তা নিয়েও সন্দীপকে জিজ্ঞাসাবাদ সিবিআই। সন্দীপের পলিগ্রাফের পরও সূত্রের খোঁজে সিবিআই। স্ক্যানারে সন্দীপ ঘোষ একাধিক চিকিৎসক সহ বহিরাগতদেরও দেখা গিয়েছে। যে ভিডিও প্রকাশ করা হয়েছিল সেই ভিডিওতে দেখা গেছে এবং তা নিয়েও সন্দীপকে জিজ্ঞাসাবাদ সিবিআই। আমরা এ নিয়ে আরো বিস্তারিত জানবো। সিজিও কমপ্লেক্সে রয়েছেন আমাদের প্রতিনিধি বিধান নস্কর। বিধান, আরজিকর হাসপাতালে ধর্ষণ ও খুনের ঘটনায় সিবিআই স্ক্যানারে সন্দীপ ঘোষ এবং সন্দীপ ঘোষের এর আগে আমরা দেখেছি যতবার তাকে ডাকা হয়েছে তার বয়ানে একাধিক অসঙ্গতি এবং যেদিন ঘটনা ঘটেছিল সেই ঘটনার সকালে সেমিনার রুমের যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল, একাধিক চিকিৎসক সহ বহিরাগতদেরও দেখা গিয়েছে ওই ভিডিওতে। তা নিয়েও কিন্তু সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। এই মুহূর্তে কি আপডেট রয়েছে? আজও কি সন্দীপ ঘোষ আসছেন সিজিও কমপ্লেক্সে? প্রথমেই বলে রাখি, সন্দীপ ঘোষ প্রাক্তন অধ্যক্ষ আরজিকর হাসপাতালে। তাকে কিন্তু 13 দিন তাকে পরপর জিজ্ঞাসাবাদ চালানো হয়েছে এবং যেখান থেকে কিন্তু তার বয়ানে একাধিক অসঙ্গতি মিলেছে। তারপরে কিন্তু একেবারে দেখা যায় যে নবমতম দিনে তার পলিগ্রাফ পরীক্ষা করানো হয়, সেখানেও তার যে বয়ান সেই বয়ানে অসঙ্গতি রয়েছে, যে কারণে একেবারে তদন্তকারীরা মনে করছে তিনি গোপন করার চেষ্টা করছে। এই যে ঘটনা আরজিকরের খুন এবং ধর্ষণের যে ঘটনা, সেই ঘটনায় কিছু আড়াল করার চেষ্টা করছে। সেই কারণে কিন্তু একেবারে স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে আরজিকর হাসপাতালের বিভিন্ন বিভাগীয় যে চিকিৎসকরা রয়েছে তাদেরকে কিন্তু ডেকে জিজ্ঞাসাবাদ চালানো হয়। এছাড়াও ধৃত সিভিক ভলেন্টিয়ার, তার ঘনিষ্ঠ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অনুপ দত্ত, তাকেও জিজ্ঞাসাবাদ করা হয়। যেখান থেকে কিন্তু একাধিক প্রশ্ন উঠছে, তদন্তকারীদেরকে ভাবাচ্ছে যে যে ঘটনা ঘটেছিল, অর্থাৎ আরজিকর হাসপাতালের যে ধর্ষণ এবং খুনের যে ঘটনা, তার পরবর্তী সময় একেবারে প্রমাণ লোপাট করা হয়েছে বলে এমনটা মনে করছে। তার কারণ একেবারে তড়িঘড়ি এই ঘটনা ঘটার পরেই যখন সিবিআই এর হাতে তদন্ত আসে, তারপরেই দেখা যায় সেমিনার হল সংলগ্ন বেশ কিছু দেওয়াল ভাঙার কাজ শুরু হয় এবং সেক্ষেত্রে সেই ভাঙার কাজ কখন সেই প্ল্যানিং হয়েছিল, বা এই ঘটনা ঘটার পরে হয়েছিল নাকি আগে হয়েছিল, বা এই যে পারমিশন বা এই যে ভাঙাভাঙির যে পারমিশন, সেই পারমিশন কে দিল, বা এই 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 যে বেশ কয়েকটি প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই ভাবাচ্ছে তদন্তকারীদেরকে। সেই নিয়েও কিন্তু একেবারে সন্দীপ ঘোষ সহ হাসপাতালের যে বিভিন্ন চিকিৎসক আরজিকর হাসপাতালে, তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। আজকেও সন্দীপ ঘোষ তার সিজিও কমপ্লেক্স সিবিআই দপ্তরে আসার কথা রয়েছে। সিবিআই তরফ থেকে পাঠানো হয়েছে। 14তম দিন আজকে তাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে, এমনটা কিন্তু সিবিআই সূত্রে খবর। বেশ, এই খবর আমাদের নজর থাকবে বিধান। আপাতত ধন্যবাদ।